আসসালামু আলাইকুম। কি অবস্থা প্রিয় ছোট্ট শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। আরিফ একাডেমির পক্ষ থেকে স্পোকেন ইংলিশ ফর কিডস প্রোগ্রামের একটি ডেমো ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের এই ডেমো ক্লাসটিতে আমরা মূলত দেখব তোমাদেরকে কিভাবে একদম বেসিক থেকে শুরু করে ইংরেজিতে কথা বলা শেখানো হবে এবং আমাদের কোর্সে এনরোলের মাধ্যমে তোমরা কি কি ফিচার পাবে, অর্থাৎ আমাদের পুরো কোর্স প্ল্যানটি তোমাদের সামনে উপস্থাপন করা হবে এবং সেই সাথে তোমরা আমাদের কোর্সে এনরোল করার পর কি কি সুযোগ সুবিধা পাবে, অর্থাৎ আমাদের কোর্সের যে ফিচারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তরভাবে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি আমাদের একটি কোর্স প্ল্যান রয়েছে। তো এই কোর্স প্ল্যানটি মূলত দুইটি স্টেপে ভাগ করা হয়েছে। প্রথম স্টেপটি হচ্ছে আমার 24টি লেসন দিয়ে সাজানো এবং দ্বিতীয় স্টেপটি হচ্ছে আমার 12টি লেসন দিয়ে সাজানো। ওকে, সো প্রথম স্টেপে আমি দেখতে পাচ্ছি আমার বেসিক স্পিকিং রয়েছে। ওকে, সো এই বেসিক স্পিকিংটাতে কি হবে, আমরা কিন্তু ইংরেজিতে কথা বলা শেখা যখন শুরু করি তখন কিন্তু আমাদের বেসিক স্পিকিংটা প্রয়োজন হয়, অর্থাৎ খুব বেসিক কিছু শব্দ বা খুব বেসিক কিছু সেন্টেন্স দিয়ে আমাদের কিন্তু কথা বলাটা শুরু করতে হয়। তো আমাদের যারা কিডস রয়েছে তাদের কিন্তু ঠিক এভাবেই লার্নিং লেসনটা যায়, যে তারা প্রথমে ছোট ছোট সেন্টেন্স দিয়ে তারপর আস্তে আস্তে বড় সেন্টেন্সে কথা বলা শিখে যাবে। আমরা আরিফ একাডেমির পক্ষ থেকে কিন্তু ঠিক সেই কাজটিই করব, অর্থাৎ আমরা শুরুতে খুব বেসিক কিছু সেন্টেন্স দিয়ে তাদেরকে কথা বলা শেখাবো এবং আস্তে আস্তে তাদেরকে একটু অ্যাডভান্সের দিকে নিয়ে যাব। ওকে, সো এটা হচ্ছে আমার বেসিক স্পিকিং। এবং এই বেসিক স্পিকিং পার্টটিতে আমরা নর্মালি যেরকম ইংরেজিতে কথা বলার সময় রুলস শিখে শিখে কথা বলি, আমরা কিন্তু সেই কাজটি করব না। আমরা তাদেরকে কার্টুন, অ্যানিমেশন বা বিভিন্ন ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে শিখিয়ে দিব যে কীভাবে কথা বলতে হয়, যাতে করে শিক্ষার্থীদের কাছে এটি বেশ আকর্ষণীয় এবং উপভোগ্য হয়। ওকে, সো টাস্ক 2তে দেখতে পাচ্ছি আমার কোশ্চেন সেশন রয়েছে। তো কোশ্চেন সেশনটিতে মূলত আমাদের শিক্ষার্থীরা তারা একে অপরকে প্রশ্ন করতে পারবে। আমরা যখন ইংরেজিতে কথা বলি তখন কিন্তু আমাদের একে অপরকে বেশ প্রশ্ন করতে হয়, অর্থাৎ বিভিন্ন কিছু জানতে চাওয়ার সময় আমরা যেমন জিজ্ঞেস করি যে হোয়াট আর ইউ ডুইং, হাউ আর ইউ। সো এই বেসিক কোশ্চেন সেশনগুলো তারা যেন একে অপরকে করতে পারে, সেজন্য আমাদের এই কোশ্চেন সেশনটি রয়েছে। ওকে, সো পরবর্তী টাস্ক 3তে দেখতে পাচ্ছি ওয়ার্ড মিনিং। এটা আসলে খুবই খুবই ইম্পর্ট্যান্ট। কেন? কারণ আমরা জানি যে যদি আমরা সেন্টেন্স মেক করতে চাই তখন কি আমাদের শব্দ প্রয়োজন, অর্থাৎ প্রতিটি শব্দ দিয়েই কিন্তু আমরা এক একটি বাক্য তৈরি করব। সো এই শব্দগুলো আমরা শিক্ষার্থীদেরকে ধরে ধরে শেখাবো এবং শুধুমাত্র শব্দ অর্থ এটিই নয়, আমরা কিভাবে আমাদের এই শব্দগুলো দিয়ে একটি ইংরেজি বাক্য তৈরি করতে পারি সেটিও কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে শিখিয়ে দিব। ওকে, সো এটি হচ্ছে আমার ওয়ার্ড মিনিং, দ্যাট মিনস টাস্ক 3। সো টাস্ক 4-এ দেখতে পাচ্ছি আমার ইন্ট্রোডাকশন টু ফনেটিক সাউন্ড। ওকে, সো ফনেটিক সাউন্ডটা কি, যে আমি যখন ইংরেজিতে কথা বলি তখন কিন্তু আমাকে ইংরেজিতে বেশ শুদ্ধভাবে কথা বলতে হয় এবং এটার একটি আন্তর্জাতিক মানদণ্ড রয়েছে। এই আন্তর্জাতিক মানদণ্ডটাকে আমরা বলে থাকি আইপিএ, দ্যাট মিনস ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। ওকে, সো ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেটের যে রুলসগুলো রয়েছে সেই রুলস অনুসরণ করে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে একদম শুরু থেকে কিভাবে শুদ্ধভাবে ইংলিশের শব্দগুলো উচ্চারণ করতে হয় সেটি কিন্তু আমরা শিখিয়ে দিব। এবং সাথে সাথে থাকবে টাং টুইস্টার, অর্থাৎ আমাদের কিন্তু শুরুতে ইংরেজিতে কথা বলা শেখার সময় একটি জড়তা কাজ করে। সো এই টাং টুইস্টার পার্টটিতে আমরা শিক্ষার্থীদেরকে সেই জড়তাটি কাটিয়ে দিব। ওকে, সো টাস্ক 5-এ দেখতে পাচ্ছি আবার এক্সপ্রেশন রয়েছে। তো ইংরেজিতে কথা বলার সময় কিন্তু আমাদের বেশ কমন কিছু এক্সপ্রেশন ইউজ করতে হয়, যেমন আমি যদি বলি যে ডোন্ট কাম হেয়ার, ওকে, ডোন্ট গো দেয়ার, হোয়াট আর ইউ ওয়েটিং ফর। ওকে, সো এই ধরনের কমন কিছু এক্সপ্রেশন কিন্তু আমরা শিক্ষার্থীদেরকে শিখিয়ে দিব, যাতে করে তারা যখন তারা দৈনন্দিন জীবনে বিভিন্ন পর্যায়ে ইংরেজিতে কথা বলবে তখন তারা এই কমন এক্সপ্রেশনগুলো ইউজ করতে পারে। সো টাস্ক 6-এ দেখতে পাচ্ছি আমার টেস্ট রয়েছে, টেস্ট। ওকে, সো আমি পাশে একটু লিখে দিই আবার টেস্ট। সো এই টেস্টটিতে কী হবে, আমরা যে পুরো সপ্তাহে শিক্ষার্থীদেরকে ক্লাস নেব, বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিব, হোমওয়ার্ক দিব, সেগুলোর উপরেই আমাদের এই টেস্টটি থাকবে এবং এই টেস্ট নিয়ে কিন্তু অনেক সময় শিক্ষার্থীরা মনে হয় বেশ ভয় পায়। সো আমার বিশ্বাস যে আমাদের এই পুরো মডিউলটি আমরা এমনভাবে শিক্ষার্থীদেরকে প্র্যাকটিস করাবো, একদম ধরে ধরে শেখাবো যে এই টেস্ট দেওয়ার জন্য কারো ভয় পাওয়া প্রয়োজন নেই। ওকে, সো এটি হচ্ছে আমার টেস্ট। সো আমি টাস্ক 7টি পরবর্তী স্টেপে বুঝিয়ে দিচ্ছি। ওকে, সো এটি হচ্ছে আমার টেস্ট, এটি হচ্ছে আমার স্টেপ 1, যেখানে আমার 24টি লেসন রয়েছে। সো পরবর্তী স্টেপে আমি যাচ্ছি, যেটা হচ্ছে আমার স্টেপ 2। সো এই স্টেপ 2তে আমি দেখতে পাচ্ছি আমাদের টোটাল 12টি লেসন রয়েছে, 12টি লেসন রয়েছে। সো এই 12টি লেসনে আমাদের কী কী শেখানো হবে, এই 12টি লেসনে আমি দেখতে পাচ্ছি টাস্ক 8-এ, এই যে টাস্ক 8-এ রয়েছে আমার টপিক। ওকে, সো এই টপিকটা কি, আমাদের
স্টেপ 1 শেষ করার পর আমি যখন স্টেপ 1টি শেষ করব তখন কিন্তু আমাদের শিক্ষার্থীরা অলরেডি ইংরেজিতে কথা বলাটা শিখে যাবে। সো এই কথা বলা শেখার পর আমরা তাদেরকে স্পেসিফিক কিছু টপিক দিব এবং সেই টপিকের উপর বেস করে তারা কিন্তু কথা বলাটা আরও প্র্যাকটিস করতে পারবে, যাতে করে তাদের ইংরেজি শেখার যে জার্নিটা সেটা আরও মসৃণ হয়। ওকে, সো এটা হচ্ছে আমার টপিক। সো টাস্ক 9 আমি দেখতে পাচ্ছি ডায়ালগ রয়েছে। এই ডায়ালগটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যে দৈনন্দিন জীবনে একে অপরের সাথে কথা বলি তখন কিন্তু আমাদের বেশ কিছু স্পেসিফিক কনভারসেশন ইউজ করতে হয়। ওকে, যেমন আমি একটি ব্যাংকে গেলাম বা আমি একটা রেস্টুরেন্টে গেলাম, তখন কিন্তু আমাকে বেশ কিছু স্পেসিফিক কথাবার্তা বলতে হয়। তো আমাদের শিক্ষার্থীদেরকে কিন্তু সেই কথাগুলো শিখিয়ে দিব ডায়ালগের মাধ্যমে, অর্থাৎ তারা বিভিন্ন সিচুয়েশনে গিয়ে কিভাবে কথা বলতে পারে একে অপরের সাথে ইংরেজিতে, সেটি আমরা এই ডায়ালগ সেকশনের মাধ্যমে শিখিয়ে দিতে পারবো এবং তারা নিজেদের মধ্যেও কিন্তু এই ডায়ালগ সেকশনটিতে কথা বলতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে। ওকে, এবং আগের মতোই দেখতে পাচ্ছি টাস্ক 3 এবং টাস্ক 4-এ ওয়ার্ড মিনিং রয়েছে এবং ফনেটিক সাউন্ড রয়েছে, যেখানে আমরা শিক্ষার্থীদেরকে ধরে ধরে ওয়ার্ড মিনিং শেখাবো, ওয়ার্ড দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করতে হয় সেটাও শেখাবো এবং একই সাথে আইপিএ উচ্চারণ সহ আমরা কিভাবে তাদেরকে স্পষ্টভাবে এবং শুদ্ধভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কীভাবে ইংরেজিতে কথা বলতে হয় সেটিও কিন্তু একই সাথে শিখিয়ে দিব। ওকে, এবং টাস্ক 5-এ আমি দেখতে পাচ্ছি এক্সপ্রেশন, যেটি আমি পূর্বে আলোচনা করেছি, অর্থাৎ আমাদের ইংরেজিতে কথা বলার সময় যে কমন এক্সপ্রেশনগুলো রয়েছে সেগুলো আমরা শিক্ষার্থীদেরকে শিখিয়ে দিব। এবং লাস্টে আমি দেখতে পাচ্ছি রেকর্ড ইয়োরসেলফ। এটি কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি ফিচার এবং শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি এফেক্টিভ আমি মনে করি। ওকে, এটা আমাদের আরিফ একাডেমির যে ডেডিকেটেড ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা এই ফিচারটি কিন্তু অ্যাড করেছি, অর্থাৎ রেকর্ড ইয়োরসেলফ। তো আমাদের স্পোকেন ইংলিশ শেখার মূল উদ্দেশ্য কি, যে ফ্লুয়েন্টলি আমরা যাতে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারি। ওকে, সো এই ইংরেজিতে কথা বলার সময় কিন্তু আমাদের কি করতে হবে, যে বারবার প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আমি যদি চাই যে আমি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলবো, তখন কিন্তু আমাকে বারবার প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। সো এই রেকর্ড ইয়োরসেলফের মাধ্যমে কি করতে পারে, আমাদের শিক্ষার্থীরা ওয়েবসাইটে ঢুকে তারা কিন্তু তাদের তাদের কথাটি রেকর্ড করে আমাদের কাছে সাবমিট করতে পারে এবং আমাদের আরিফ একাডেমির একটি খুবই স্পেশাল টিচার প্যানেল রয়েছে যারা কিন্তু খুবই অভিজ্ঞ এবং তারা সেই রেকর্ডটি শুনে শিক্ষার্থীদেরকে সাথে সাথে মূল্যায়ন করে তাদেরকে এভ্যালুয়েশনটা দিয়ে থাকবে। সো তারা কিন্তু আমাদের সাথে যে শিক্ষার্থীরা যুক্ত হবে তারা কিন্তু তাদের কতটুকু আপগ্রেড হয়েছে, কতটুকু উন্নতি হয়েছে স্পোকেন ইংলিশে, সেটা কিন্তু তারা এই রেকর্ড ইয়োরসেলফের মাধ্যমে জানতে পারবে। সো আমি স্টেপ 1 এবং স্টেপ 2-তে পুরো আমাদের যে লেসনগুলো রয়েছে, অর্থাৎ পুরো কোর্স প্ল্যানটি রয়েছে, সেটি তোমাদের সামনে আলোচনা করলাম।